হ্যালো বন্ধুরা, বনগার বয়েস ইউটিউব চ্যানেল থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একেবারে ইউনিক ধরনের ভিডিও। যে ভিডিওটি হলো, দেখুন আপনার আমার বাড়ি যে মোবাইলগুলো আছে, সে মোবাইলগুলো ইমার্জেন্সি টাইমে অর্থাৎ পাওয়ার কাট বা লোডশেডিং হওয়ার সময় আমরা কিন্তু মোবাইলগুলো আছে, মোবাইল চার্জ না থাকলে কিন্তু মাথা সবারই নষ্ট হয়ে যায়। বা আপনারা জানেন যে একবেলা আমরা না খেয়ে থাকলে আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু মোবাইলের চার্জ না থাকলে কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তো আসুন আজকে দেখাবো একটা কম পয়সায় অর্থাৎ 1200-1300 টাকায় খরচা করে আপনি একটা মিনি ইনভার্টার কীভাবে তৈরি করে নেবেন, বা যারা পারেন না বাজার থেকে এই ধরনের জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসবেন এবং কীভাবে সেট আপ করতে হয় সেটা আমরা দেখাবো। এবং আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে রিমাল ঝড় বা সাইক্লোন হয়ে গেল বা আমফান বা যে ঝড়ই হয়ে গেল, তাতে ইলেকট্রিকের প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। এবং এই প্রবলেম থেকে কীভাবে আপনারা নিজের ঘরে বসে নিজের একটা কিছু জিনিসপত্র কিনে, অল্প কিছু খরচা করে কিছু জিনিস কিনে আপনারা ঘরে বসে মিনি ইনভার্টার কীভাবে সেট আপ করে নেবেন, এবং আপনার পরিবারে 4টে 5টা 6টা মোবাইল থাকলে এবং এলইডি লাইট বা টিউব লাইট হোক আপনি জ্বালাতে পারবেন এবং মোবাইলটাও চার্জ করতে পারবেন। আপনারা অনেকেই দেখেছেন এর মধ্যে যে ঝড়টা হয়ে গেল, রিমাল ঝড়, সেই ঝড়ে 3-4 দিন ধরে অনেকের লাইন ছিল না, কারেন্ট ছিল না, অনেকে মোবাইল রিচার্জ করতে পারেনি, নিজের আপনজনদের সাথে পরিচয় করতে পারেনি, যোগাযোগ রাখতে পারেনি। এবং দেখেছেন, খবরে দেখেছেন বা নিউজে দেখেছেন, শুনেছেন যে অনেকেই 1 ঘন্টা মোবাইল রিচার্জ করে 50 টাকা করে নিয়ে নিয়েছে, 1 ঘন্টা 50 টাকা করে নিয়ে নিয়েছে। এবং সেই অসুবিধা থেকে আপনাদের বাঁচানোর জন্য আজকের এই ভিডিওটা। দেখুন, আপনার পরিবারে যদি 4টে 5টা মোবাইল হয়ে থাকে তাহলে হিসাব করে দেখেন তো 250, 300, 400 টাকা করে 1 ঘন্টা রিচার্জে আপনার চলে যাবে। তা আসুন আজকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যে অল্প কিছু খরচে আপনারা কীভাবে একটা মিনি ইনভার্টার তৈরি করে বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে মিনি ইনভার্টার সেট আপ করে কীভাবে নিজে এমার্জেন্সি টাইমে আপনার মোবাইল হোক, ল্যাপটপ হোক, ছোটো এলইডি লাইট হোক বা টিউবলাইট হোক বালি ব্যবহার করতে পারবেন। তা আসুন শুরু করি। তো সবার প্রথম এই ধরনের একটা কনভার্টার কিনে নেবে বাজার থেকে। এটার দাম পড়েছে 350 টাকা। দেখুন লেখা আছে 12 ভোল্ট ডিসি কনভার্টার, এটার দাম হচ্ছে 350 টাকা। এবং এই ধরনের একটা ব্যাটারি চার্জ করার জন্য যে ব্যাটারিটা আমাদের কাছে রেখেছে, এখানে নিয়ে এসেছি আমরা, এটা হচ্ছে দাম 700 টাকা। যেগুলো লেখা আছে 12 ভোল্ট 7H এর ব্যাটারি। এবং এই ব্যাটারি চার্জ করার জন্য এই ধরনের একটা যে চার্জার বাজার থেকে কিনে নেবেন, এর দাম হচ্ছে 200 টাকা বললাম। এবার এটার পজিটিভ বা নেগেটিভে দেখুন, ডিসি লাইন সবসময় পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ হয়। দেখুন লালটা হচ্ছে পজিটিভ, কালোটা হচ্ছে নেগেটিভ। দেখুন এখানে লেখা আছে নেগেটিভ, এখানে লাল দিয়ে আছে, এটা হচ্ছে পজিটিভ। তো এই ধরনের দুটো নাট নিয়ে এইভাবে সেট আপ করে নেবেন। এবং ইমার্জেন্সি টাইমে আপনার প্রচণ্ড উপকারী এই জিনিসটা হবে, যে কারণে ভিডিওটা আমরা দেখাচ্ছি। দেখুন এইভাবে দেখুন লাগানো হয়ে গেল। এবার জাস্ট আর কিচ্ছু করা লাগবে না, এখানে সুইচটা অন করে দেবেন। দেখুন লাইট জ্বলে গেছে, অর্থাৎ এখান থেকে আউটপুট চালু হয়ে গেছে কিন্তু। এবার দেখুন আমরা একটা মোবাইল রিচার্জ করে দেখাচ্ছি। দেখুন এটাই আমি রিচার্জ করে দেখাচ্ছি। আগে অফ করে নিই। দেখুন এবার সুইচটা দিয়ে দিচ্ছি। দেখুন এরকম আপনার যদি 4টে 5টা পরিবারে মোবাইল থাকে তাও আপনি রিচার্জ করে নিতে পারবেন। এবং অন্য কিছু একটা দেখা, আপনার এই ধরনের কোনো চার্জ করবেন, ক্যামেরা ধরো চার্জ করবেন, সেটাও আপনি চার্জ করে নিতে পারবেন। আপনার যত ইলেকট্রিক কম্পোনেন্টস থাক আপনি সব কিছু রিচার্জ করে নিতে পারবেন। দেখুন ব্যাটারি চার্জ হচ্ছে। আপনি যত ধরনের ইলেকট্রিক জিনিস আছে হালকা লোডের 100 ওয়াটের মধ্যে আপনি রিচার্জ করে দিতে 1200-1300 টাকা খরচার মধ্যে। এবার দেখুন আপনার যদি চার্জ করার দরকার হয়, ব্যাটারি যখন চার্জ করবেন কীভাবে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা এটা অফ করে দিচ্ছি, আর ব্যাটারিটা কীভাবে চার্জ করবেন সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। বোর্ডে একটা লাইন দিয়ে দেবেন। লাইন দেওয়ার পরে এই বোর্ডের এই কর্ডটা এখানে গুঁজে দেবেন যে কোনো জায়গায়। দেখুন এখানে লাইট চলে আসছে, ওই দেখো ভিতরে লাইট দেখা যাচ্ছে। এখন অফ হয়ে গেল, জ্বলে গেল। এবার এখানে কি করবেন, এই নেগেটিভ অর্থাৎ এর দেখুন কালো যে তারটা আছে এটা কিন্তু নেগেটিভ, আর এটা দেখুন হালকা লাল আছে, এটা হচ্ছে পজিটিভ। অর্থাৎ নেগেটিভ করবেন এবং পজিটিভ করবেন।
দেখুন এইভাবে চার্জ করবেন। এবং এখানে একটা মেন জিনিস যেটা বলছি সেটা হচ্ছে আপনারা টাইম অনুযায়ী ব্যাটারিটিকে চার্জ করবেন। 2 ঘন্টার বেশি চার্জ করবেন না, সারা রাত বসিয়ে রাখবেন না, তাতে কিন্তু ব্যাটারি খারাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। 2 ঘন্টা চার্জ দেবেন, চার্জ দেওয়ার পরে লাইনটা আবার খুলে দেবেন, খুলে দিয়ে আপনার যে মোবাইল চার্জ দরকার মোবাইল চার্জ করতে পারেন, ল্যাপটপ চার্জ করতে হলে চার্জ করতে পারবেন, আলাদা টিউবলাইট জ্বালাতে পারবেন, ছোটো ফ্যান চালাতে পারবেন, সব ধরনের কাজ আপনি করতে পারবেন। তো অল্প খরচে কীভাবে একটা মিনি ইনভার্টার সেট আপ করবেন ঘরে বসে অল্প খরচে, এই ঝড় জলে বৃষ্টির মধ্যে আপনার যেন কোনো অসুবিধা না হয় সেই ধরনের ভিডিওটা আজকে নিয়ে আসলাম। তা আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার বা চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।